আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজ আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো ফেসবুক নিয়ে। প্রতিদিন প্রচুর মেসেজ পাই, মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আবার হঠাৎ করেই যে কোনো পলিসি ইস্যু এসে মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে। মনিটাইজেশন রেস্ট্রিক্টেড, মনিটাইজেশন লিমিটেড, তার মানে তাদের ফেসবুক থেকে যে আয়টা হতো সেই আয়টা বন্ধ হয়ে যায় পলিসি ইস্যু আসার কারণে। 2025 এবং 21 সালে ফেসবুক থেকে ইনকাম করার জন্য 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো। সেই সময় 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ ওয়াচ টাইম অনেকের কাছে পূরণ করা খুবই কঠিন হতো, কারণ তখনকার সময় আমাদের মতো এখন যে পরিমাণ ফেসবুক ইউজ করে সেই পরিমাণ ফেসবুক ইউজার ছিল না ফেসবুক ব্যবহার করার মতো। 2023 সালে মার্ক জুকারবার্গ 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা নির্ধারণ করে দেয়। ফেসবুকে কাজ করার জন্য অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে শর্তাবলী পূরণ করে খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দেয় হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, কারণ শর্তগুলো পূরণ করতে বেশি সময় লাগে না। 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম খুব সহজেই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা পূরণ করে ফেলতো। ফেসবুক ইউজাররা অনুপ্রাণিত হয়ে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুককে পেশা হিসেবে বেছে নিয়ে সারা দিন রাত ফেসবুকে কন্টেন্ট আপলোড করতে থাকে। আসল খেলা শুরু হলো 2024 সালে এসে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের নামে কোটি কোটি ফেসবুক ইউজারকে ফেসবুকে অ্যাক্টিভ রাখছে সারা দিন রাত, কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। কিছু কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলেও অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। ফেসবুক 2025 সালের অক্টোবর মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টোটালি বন্ধ করে দেয়। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে হাতে গোনা কয়েকজন। যাদের পূর্বে মনিটাইজেশন সেটআপ ছিল তাদেরও অনেকেরই বিভিন্ন পলিসি ইস্যু দেখিয়ে মনিটাইজেশন লিমিটেড করে রেখেছে। যাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করা আছে তাদের ভিডিওতেও অ্যাড শো এখনও হচ্ছে। এই অ্যাড শোয়ের টাকা কিন্তু সেই ইউজাররা পাচ্ছে না। অ্যাড শোয়ের কোটি কোটি টাকা চলে যাচ্ছে ঘুরে ফিরে সেই মার্ক জুকারবার্গের কাছেই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা দিনরাত পরিশ্রম করে ভিডিও তৈরি করে, এডিটিং করে, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে, ভিডিও তৈরি করে তারপর ফেসবুকে আপলোড করে, কিন্তু ফেসবুক থেকে মাস শেষে কোনো ইনকাম করতে পারছে না। তাহলে কি ফেসবুকে কাজ করা বন্ধ রাখবো? চলুন সেই বিষয়ে কিছু বলি। ফেসবুক তার ওয়েবসাইটে বেটা প্রোগ্রাম নামে একটি সাইট এনেছে। সেই বেটা প্রোগ্রামের মাধ্যমে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। বেটা প্রোগ্রামে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য নেই কোনো শর্ত, অর্থাৎ কোনো ফলোয়ার্স এবং ওয়াচ টাইম লাগবে না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। আপনার কন্টেন্ট হতে হবে কোয়ালিটিফুল, ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ এঙ্গেজমেন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার পোস্ট ভাইরাল হলেই আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ 2025 সাল থেকেই অ্যাভেলেবল দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে 2025 সালের মার্চ মাস চলে এসেছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু এখনও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাভেলেবল পাচ্ছে না মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার্স থাকা সত্ত্বেও। নতুন কোনো আপডেট চালু হলে প্রাথমিক পর্যায়ে কোনো ঝামেলা ছাড়াই সেটা ভালো সার্ভিস দেয়। আপডেট যত পুরাতন হয় সিস্টেম তত চেঞ্জ হতে থাকে, তাই এই মুহূর্তে অরিজিনাল এবং মানসম্মত কন্টেন্ট আপলোড দিতে থাকুন। যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া শুরু করবে তখন সেটা সহজেই পাওয়ার যোগ্যতা থাকবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে। তাছাড়া কিছু বিষয়ে একটু সতর্ক থাকবেন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো পোস্ট করবেন না এই মুহূর্তে। পলিসি ইস্যু আসতে পারে, এই ধরনের কোনো পোস্ট করবেন না। এছাড়া 5টি টিপস আপনার জন্য ফেসবুকে সফলতা বয়ে আনবে। 5টি টিপস ফলো করলেই খুব সহজেই আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। প্রথমেই অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে টার্ন অফ প্রফেশনাল মোড অন করে নেবেন। এরপর 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত করে নেবেন, যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। এখানে যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্কটা শেয়ার করেন তাহলে সেখান থেকে কিন্তু খুব সহজেই ফলোয়ার্স এবং ভিউজ গেইন করতে পারবেন। আর যখন ফলোয়ার্স বাড়বে আপনার, তখন তারা অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ভিডিওগুলো দেখবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিলস বেশি বেশি করে আপলোড করবেন 1 থেকে 90 সেকেন্ডের মধ্যে। রিলস খুব দ্রুত ভাইরাল হয় এবং ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্সও পাওয়া যায় অনেক বেশি।
বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য প্রোফাইল বা পেজে অ্যাক্টিভ ফলোয়ার্স তৈরি করুন। যারা আপনার ফলোয়ার্স নয় তাদের আনফলো করে দিন। কিভাবে আনফলো করবেন চলুন দেখিয়ে দিই। পেজ বা প্রোফাইলে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন লাইকস, ফলোয়ার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স, কারা আমার ফলোয়ার্স এখানে কিন্তু রয়েছে। আর ফলোয়িংয়ে কারা রয়েছে, ফলোয়িংয়ে আমি যাদের ফলো করেছি। এবার ফলোয়ার্সে আমি একটা নাম সার্চ দিব, যাকে আমি নিয়মিত কমেন্ট করি, লাইক করি, তার ভিডিও দেখি, সে দেখি আমার ফলোয়ার্স কিনা। দেখুন সার্চ করে কিন্তু এই নামটা পাওয়া গেল না, তার মানে সে কিন্তু আমার ফলোয়ার্স নয়। কি করবেন, এই ফলোয়িংয়ে ক্লিক করুন, আবার সার্চ করুন এই নামটায়। এই যে দেখুন চলে আসছে, আমি এর প্রোফাইলে চলে যাব বা পেজ হোক, তারপরে এই যে ফলোয়িং অপশনে ক্লিক করব, তারপরে এই যে আনফলো করে দিয়ে চলে আসব। এই যে আনফলো হয়ে গেল। এভাবে আপনি যারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স নয় তাদেরকে আপনি আনফলো করে দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট কনসিস্টেন্টলি, অর্থাৎ নিয়মিতভাবে ফেসবুকে টেক্সট, ফটো, রিলস, স্টোরি, লং ভিডিও আপলোড করবেন। অনিয়মিতভাবে পোস্ট দিয়ে ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে ফেসবুকে কাজ করার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জেনে খুশি হবেন, ফেসবুক বর্তমানে কম ফলোয়ার্স আছে এবং বিভিন্ন ফরম্যাটে যারা প্রোফাইল বা পেজে নিয়মিতভাবে পোস্ট দিচ্ছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছে। আপনারা কে কে পেয়েছেন কম ফলোয়ার্স নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে এবং নিয়মিতভাবে পোস্ট করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে টক অডিয়েন্স। আপনার পোস্টে আসা কমেন্টগুলোর নিয়মিতভাবে রিপ্লাই দিবেন এবং তার আইডিতে গিয়েও তার পোস্ট, ভিডিও যেটাই থাকুক না কেন দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক, ফলো করবেন। এবং তার পোস্টে যারা গঠনমূলক কমেন্ট করেছে তাদের পোস্টেও গিয়ে ঠিক একই কাজ করবেন। তাহলে দেখবেন আপনার পোস্টের ভিউজ, এঙ্গেজমেন্ট বেড়ে যাবে 100%। এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদমই করে দিবে। যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যত ফেসবুক অডিয়েন্সের সাথে রিলেশন বিল্ড আপ করতে পারবে সে তত দ্রুত ফেসবুক থেকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবে। আর একবার পেলেই ইনস্ট্রিম অ্যাডস, রিলস, টেক্সট, ফটো থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্টার্ট আর্নিং। ফেসবুক অ্যালগরিদম অনুযায়ী আপনার প্রোফাইল বা পেজের উপর ফেসবুক টিমের সবসময় নজরদারি রয়েছে এআই সিস্টেম দ্বারা। আপনার প্রোফাইল বা পেজের যোগ্যতা অনুযায়ী ঠিক সময় মতো কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি চলে আসবে। শেষ কথা, যাদের যে কোনো ধরনের পলিসি ইস্যু আসার কারণে আপনার আর্নিংস বর্তমানে বন্ধ আছে, যেভাবেই হোক সেটা রিমুভ করুন। বারবার ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করে হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে দিনে একবার করে আবেদন করুন। ইমেল করে তাদের আপনার সমস্যাটি জানান। নিয়মিতভাবে লাইভ করবেন এবং পোস্ট করা চলমান থাকবে। ইস্যু অবশ্যই তুলে নেবে ফেসবুক টিম। আপনি যদি নিয়মিত কন্টেন্ট তৈরি করেন তাহলে ধৈর্য ধরে কাজ করলে ফেসবুক মনিটাইজেশন থেকে ভালো আয় করতে পারবেন। শুরুতে রিলস এবং লাইভ কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে হবে আপনাকে, কারণ এগুলো দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ায়। ফেসবুকের নতুন কোনো আপডেট আসলে মনিটাইজেশন সংক্রান্ত অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।